নমস্কার সবাইকে। আজ 2026-এর 14 জানুয়ারি, আর তার সঙ্গে আজ কিন্তু পৌষ সংক্রান্তিও। তা কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে আমায় কিন্তু অবশ্যই জানিও। তো সকালবেলা উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। তারপর দেখো চলে এলাম কিন্তু নিচের ঘরে, ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর নিচের ঘরের জানালাটাও আমি খুলে দিলাম। আর এরপরে কিন্তু আমার কিছু কাছাকাছি ছিল, তার জন্য আমি চলে এলাম ছাদে। সকালবেলা কিন্তু আগে চেঞ্জ করে নিয়ে আমি তারপরে সমস্ত কাজগুলো করি। তো দেখো চারিপাশে কিন্তু আবহাওয়াটা ভীষণ ভালো লাগছিল, রাস্তাতে লোকজন কিন্তু গল্প করছিল, আর এর মধ্যে চলে এলো একটা ট্রেন। তারপর আমার কাছাকাছি যেটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু জামা কাপড়গুলো সব দড়িতে সুন্দর করে মেলে দিলাম। তারপর চলে যাচ্ছিলাম কিন্তু নিচে, আর নিচেই আমার জামা কাপড়ের দেওয়ার ক্লিপগুলো ছিল। আসলে এখন তো প্রচণ্ড পরিমাণে বাতাস বয়, তো ক্লিপগুলো না দিলে কিন্তু একদমই হয় না, জামা কাপড়গুলি উড়ে যায়। তার জন্য ক্লিপ নিয়ে এলাম, আর তার সঙ্গে নিয়ে এলাম কোলগেট আর টুথব্রাশটা। তো দেখো তারপরে কিন্তু আমি একটু ছাদের উপর হাঁটাহাঁটি করছিলাম, এদিক ওদিকটা দেখতে দেখতে ব্রাশটা করতে করতে একটু নিজের সময় কাটাচ্ছিলাম। প্রতিদিনই আমি জানি আমি হয়তো একটু উল্টো কাজ করি, তবে আমার এভাবে কাজ করতেই ভালো লাগে। আর সকালবেলা এইটুকু সময় মোটামুটি 10-15 মিনিট আমি ছাদে হাঁটাহাঁটি করি, নিজেকে একটু সময় দিই, বেশ ভালো লাগে। আর আজ তো আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। এরপর চলে এলাম নিচে, আর বড়মশাই কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে বাজারে চলেও গিয়েছিল। আর এদিকে দেখো আমার এই সুন্দর সুন্দর পাখির ঘোঁসলাগুলো, মানে পাখির বাসাগুলোর মধ্যে 3টে করে পাখি চারিদিকে ঘোরে। তো তার মধ্যে থেকে 2টো পাখি দেখছিলাম, আর একটা দেখতে পাচ্ছিলাম না, তাই সেটাকে আজকে দেখলাম ওই বাসাটার মধ্যে ঢুকে আছে। তাই সেটাকে ঠিক করে জানলাটা খুলে দিলাম। আর জানলার মধ্যে দেখতে পাচ্ছ কী পরিমাণে ওই শিশির জমেছে, শিশিরই বলা যেতে পারে, ঠান্ডার কারণে আর কি জল জমে গিয়েছে। তো তারপরে দেখো বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি, আর ততক্ষণে এতগুলো কাজ করার পরও বাজে মাত্র 8টা 44। এরপর নিচে এসে ভাতটা বসে দিলাম, তার কারণ আজকে ভেবেছিলাম আমি একটু রান্নার করার পরে পিঠে করব, যেহেতু রাতের দিকে আমার সময় হবে না, তাই এর জন্য চাইছিলাম রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে। এদিকে কিন্তু বড়মশাই বাজার থেকে চলে এসেছিলো, তো ওকে বলেছিলাম বেশি বাজার টাজার আনতে না, মোটামুটি অল্প করেই বাজার এনেছিল, আর অল্প করেই মাছ আনতে বলেছিলাম। যেহেতু আজকে ওই পিঠেই খাওয়া হবে, সেরকম মাছ টাছ কিন্তু খাওয়াই হবে না, একবেলাই খাওয়া হবে। আর ও যেহেতু ওই মোটামুটি দিনে একবারই খায়, কাজের চাপ যদি না থাকে তবে দুবার খায়, তার জন্য আমি দেখলাম অত মাছ করেও নষ্ট হবে, এর কারণে আমি কিন্তু অল্প বাজারই আনতে বলেছিলাম। আর তার মধ্যে দেখি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ এনেছিল, এই সাদা রঙের পেঁয়াজটা। আমি তো দেখি অবাক হয়ে গেছি সাদা রঙের পেঁয়াজটা। তো তারপরে দেখো এদিকে কিন্তু সমস্ত সবজিগুলো আমি ফ্রিজের বাস্কেটে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপর ও কিন্তু এনেছিল আজকে বাটা মাছ, সেটা একটু প্যাকেটটা খুলে দেখে নিচ্ছিলাম। ওই যে প্রথমেই বললাম বেশি মাছ আজকে আনতে বলিনি, তার জন্য কিন্তু কটা মাছই এনেছিল। আর সত্যি কথা বলতে গেলে আমরা দুজন মানুষ, বেশি মাছ আনলে সত্যি কথা বলতে গেলে নষ্টই হয়। তো তারপরে দেখো সমস্ত রান্নাবান্না করে নিলাম, আর আজকে করেছি